সিএনজি চালিত অটোরিকশায় মিটারে ভাড়া আদায়ের নির্দেশ চালকদের বিক্ষোভের মুখে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। নির্দেশনা বাতিলের পর রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর ও গাবতলী সহ বেশ কয়েকটি এলাকা থেকে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র জট তৈরি হয় রাজধানীতে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মিটারে ওঠা ভাড়ায় চলবে না সিএনজি চালিত অটোরিকশা। এই এক দফা দাবিতে রোববার সকালে রাস্তায় নামেন চালকরা। রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর ও গাবতলী সহ বেশ কয়েকটি এলাকার সড়ক অবরোধ করে দেন মিটার ব্যবস্থার কড়াকড়ি বাতিলের স্লোগান। মিটারে 50,000 টাকাটা মামলা দিচ্ছে, এগুলো করে কঠোর করা যায় না, কিন্তু এইভাবে যদি করে তাহলে আমরা কোথায় যাবো? প্রাইভেট সিএনজি, জেলা সিএনজি, গাজীপুরের সিএনজি, নারায়ণগঞ্জের সিএনজি আমাদের ঢাকা শহরেই চলে, অথচ তাদের কিন্তু মিটার নাই, তারা তো মিটার ছাড়াই চালায়, তাহলে আমরা চালাবো কিভাবে? চালকদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজট তৈরি হয় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। বিপাকে পড়েন অফিস গামীরা। দুর্ভোগ নিয়ে হেঁটে গন্তব্যে যেতে হয় অনেককে। ক্ষোভের কারণে আমরা অনেকক্ষণ ধরে এখানে জ্যামে আটকেছিলাম, পরে হেঁটে এই পর্যন্ত চলে আসছি। 1.5 থেকে 2 ঘন্টা রাজপথে নামাটা বন্ধ করতে হবে। যেমন আমাদের অফিসে যাতায়াত অসুবিধা হচ্ছে, একটা ভোগান্তি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। অবরোধ শুরুর প্রায় 2 ঘন্টা পর একটি বিজ্ঞপ্তি দিয়ে মিটারে না চললে জরিমানার নির্দেশনা বাতিল করে বিআরটিএ। পুলিশের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি দেখিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করা হলে রাস্তা ছেড়ে দেন তারা। তবে এরপরেও মামলা দেয়া হলে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দেন চালকরা। মিটার বিহীন ছাড়া গাড়ি চলবে, মিটার চলবে না। দ্রব্যমূল্যের দাম বাড়তি, যার জন্য আমাদের দাবি মেনে গেছে, আমরা রাস্তা ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে তারা না মানে তাহলে পরবর্তীতে আবার আমরা রাস্তায় আন্দোলনে নামবো। বিআরটির পক্ষ থেকে সে আগের যে অর্ডারটি, আদেশটি ছিল সেটি বাতিল করা হয়েছে। তার অর্থ হচ্ছে এই মুহূর্ত থেকে যদি মিটার কেউ না চালাতে পারে তাহলে মামলা হবে না, এটাই সরকারের সিদ্ধান্ত। সিএনজি চালিত অটোরিকশা মিটারে না চললে গত 11 ফেব্রুয়ারি 50,000 টাকা জরিমানার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।